রহমতেরি মেঘমালা আর চারিদিক নূর রমজান খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাতেরি সামা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ পাক আমাদের সবাইকে মাহে রমজানের বরকত, রহমত, নিয়ামত হাসিল করার তৌফিক দান করুক। দরুদে পাকের ফজিলত দিয়ে শুরু করব। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ করিম তার ৮০ বছরের গুনাহকে মাফ করে দিবেন। তো আমরা প্রোগ্রামও দেখি এবং সেই সাথে দরুদে পাকও পড়তে থাকি। প্রত্যেকটা মুহূর্তকে যাতে আমরা মিস না করি, দরুদ পড়তে থাকি, জিকির করতে থাকি, আল্লাহ পাকের হামদ প্রশংসা করতে থাকি। ইনশাআল্লাহুল করিম এর বরকত আপনি পেতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে আমাদের সেটে উপস্থিত হয়েছেন আমাদের শাহরুখ কাদেরি ভাই। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহুল করিম। আপনাকে মাহে রমজানের শুভেচ্ছা। এবং অপর মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের শহীদ ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহুল করিম, আপনাকেও মাহে রমজানের শুভেচ্ছা। এবং নাতখা হিসেবে আমাদের সাথে আজকে যিনি উপস্থিত আছেন শাহাদাত ভাইয়ের কাছ থেকে আমরা কালাম শুনবো, নাত শুনবো, আপনাদের রিকোয়েস্টেড কালামও আমরা শাহাদাত ভাইয়ের কাছ থেকে শোনার চেষ্টা করব। আজকে যে বিষয় নিয়েছি তা হচ্ছে রোজার গুরুত্ব ও সওয়াব, রোজার ফজিলত এবং সওয়াব। তো রোজা যদিও বা মাহে রমজান তো শুরু হয়ে গেছে, কিন্তু বদকিসমতির সাথে, দুর্ভাগ্যের সাথে বলতে হয়, এই মাহে রমজানেও কিন্তু অনেক মুসলমান রোজা রাখে না। তারা রোজা রাখার ক্ষেত্রে গাফিলতি করে এবং দেখা যায় যে যেখানে দিনের মধ্যে অপর মুসলমানরা, যারা প্রাপ্তবয়স্ক মুসলমান যাদের উপর রোজা ফরজ, তারা যেখানে দিনের মধ্যে উপাস থাকে, হ্যাঁ, ক্ষুধার্ত থাকে, ঠিক অপর দিকে এমন কিছু মুসলমান পাওয়া যায় তারা এই দিনের বেলায় নিজের পেটকে ভর্তি করে খাবারের মাধ্যমে। তো রোজার কেমন ফজিলত, হ্যাঁ, রোজার কেমন সওয়াব, যদি আমি কোরআনে পাকের একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নং আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর ফরজ হয়েছিল, যাতে তোমাদের পরহেজগারি অর্জিত হয়। পরহেজগারি, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের খৌফ যাতে নসিব হয়, হ্যাঁ, অন্তরের মধ্যে যাতে তাকওয়া নসিব হয়, এজন্যই এই রমজান এসে থাকে। তো খাবার তো আমরা পুরো বছরই খাই, খাবার তো আমরা মাহে রমজান ব্যতীত যে কোনো সময় আমরা খেতে পারি, কিন্তু মাহে রমজান এটা তো স্পেশালি আল্লাহ পাকের রহমত বরকত নিয়ে আমাদের মাঝে আসে। মাহে রমজান আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য আসে, মাহে রমজান আমাদেরকে নেক বানানোর জন্য আসে, মাহে রমজান আমাদেরকে বিভিন্ন ধরনের গুনাহ থেকে বাঁচানোর জন্য আসে। তো এই মাহে রমজানেও যদি আমরা রোজা না রাখি, তো এর চাইতে বড় দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে। ইনশাআল্লাহুল করিম ডিটেইলস আমরা আলোচনা করব, আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী থেকে শুনবো আলোচনা। আসুন, যেহেতু অনুষ্ঠান শুরু হয়েছে, আমরা আমাদের শাহাদাত ভাইয়ের কাছ থেকে একটি হামদে বারি তালা শুনে আসি, এরপর ইনশাআল্লাহুল করিম আজকের যে বিষয় এটা নিয়ে আমরা অগ্রসর হব। জি হুজুর। ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা শ্রবণ করব এবং পাঠ করব। সাল্লি আলা রাসূলিনা
صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু করে সবে জিকির আল্লাহু আল্লাহু দেখতে চায় হৃদয় তোমায় সুবহানাহু করে সবে জিকির আল্লাহু আল্লাহু ভুলিনি ভুলবো না খোদা তোমায় কবু ভুলিনি ভুলবো না ভুলিনি ভুলবো না খোদা তোমায় কবু মনে প্রাণে খোদা মনে প্রাণে খোদা তুমি তুমি শুধু আল্লাহু 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 বাগানে গগনে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার বাগানে গগনে আলোচনা তোমার প্রভাতে নিশীতে আলোচনা তোমার তুমি এক অদ্বিতীয় অনন্ত অসীম তুমি এক অদ্বিতীয় অনন্ত অসীম তবনে অংশীদার তবনে অংশীদার জাল্লা জালালুহু আল্লাহু 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 সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু সারা পৃথিবী চাই পেতে তোমায় শুধু আমরা তোমার বান্দা হে সুবহানাহু আমরা তোমার বান্দা হে সুবহানাহু তুমি পুত পবিত্র অনন্ত অসীম তুমি পুত পবিত্র অনন্ত অসীম হে রহিম রহমান হে রহিম রহমান আল্লাহু 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 পক্ষী কোলো
করে তোমার গুণগান, পক্ষীকুলো করে তোমার গুণগান, চারিদিকে শোনা যায় তোমার শানমান, পক্ষীকুলো করে তোমার গুণগান, চারিদিকে শোনা যায় তোমার শানমান। কেউ বলে খোদা, কেউ বলে সুবহানাহু, কেউ বলে খোদা, কেউ বলে সুবহানাহু, আর সবাই বলে, আর সবাই বলে লা শারীকা লাহু। আল্লাহু 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 আল্লাহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহুল করিম। আমরা আল্লাহ পাকের হামদ শুনলাম। আল্লাহ পাকের হামদ করা উচিত, আল্লাহ পাকের প্রশংসা করা উচিত। ওই জাতে পাকের প্রশংসা না করব তো কার করব? যে জাতে পাক আমাদেরকে এমন এমন মহান নিয়ামত প্রতিনিয়ত দিচ্ছে। হ্যাঁ, মাহে রমজানের মতো নিয়ামত আমাদেরকে দিয়েছে। আবারও কত মুসলমান দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এমনও হয়েছে শাহাদাত ভাই যে রমজান শুরু হওয়ার 2-1 দিন আগেও মারা গেছে। এরকমও মুসলমান পৃথিবীতে আছে, বা আমার আপনার পরিচিতর মধ্যে, এলাকার মধ্যে আমরা দেখেছি। হ্যাঁ, প্রথম রমজানেও মারা গিয়েছে। যাক, এটা তো একটা সৌভাগ্যের বিষয়, রমজানে মৃত্যুবরণ করা। কিন্তু রমজান নসিব হওয়া এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া রমজান পাওয়ার জন্য কান্না করেন। আর যখন রমজান চলে যাওয়ার সময় চলে আসে, আল্লাহু আকবার, আশিকে রমজান কাকে বলে সেটা আমির আহলে সুন্নাত দেখলে বোঝা যায়। আমরা তো রমজান আসে চলে যায়, অবহেলার মধ্যেই কাটিয়ে দেয়। কিন্তু ওনারা এমন আল্লাহওয়ালা যে রমজানের প্রত্যেকটা মুহূর্তকে ওনারা গনিমত মনে করে, প্রাধান্য দেয়, ইবাদত করে, রিয়াজত করে। এই জন্যই তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া হ্যাঁ মুসলিম উম্মাকে ইলমের সুবাস ছড়ানোর জন্য ডেইলি 2 বার চলে আসে মাদানী চ্যানেলের মধ্যে। এমনি তো সপ্তাহে 1 বার ওনাকে দেখা যায়, জিয়ারত করা যায়। কিন্তু রমজান আসলে ডেইলি 2 টাইম উনি মাদানী চ্যানেলের মধ্যে চলে আসে, যে না, এই রমজানে যাতে মুসলমান ইলমে দিন হাসিল করুক, যাতে ইলমে দিন শিখুক। তো আজকে আমরা যে বিষয় রেখেছি রোজার ফজিলত এবং সওয়াব, রোজার গুরুত্ব এবং সওয়াব, শাহরুখ ভাই আছেন, আপনার কাছ থেকে জানতে চাইব শুরুতেই রোজার যে বিষয় সম্পর্কে। লিয়াকত ভাই, আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে রোজার ফজিলত এবং সওয়াব, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রোজা রাখা এটা তো এই রমজান মাসে প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানের জন্য, প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানের জন্য ফরজ রয়েছে। তো এই রোজা রাখার মধ্যেও কি রয়েছে সওয়াব এবং এর ফজিলত অনেক বেশি রয়েছে। জি জি জি, বেশ। কেননা যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রোজা রাখবে না, এর প্রতিদান আল্লাহ পাক তাকে স্বয়ং নিজেই দিবেন। এছাড়াও লিয়াকত ভাই, যে ব্যক্তি রোজা রাখে না, যদি সে মহান আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, দেখুন রোজা আমাদের সমাজের মধ্যে অনেকেই রাখছে স্বাভাবিক গতানুগতিকভাবে। রমজান এসেছে, রোজা রাখতে হবে, সেহরি, ইফতার, খাবার, এগুলো সবগুলোই খাচ্ছে। কিন্তু যদি এর মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়ত না থাকে, তাহলে এর মধ্যে কিন্তু সওয়াব পাওয়া যাবে না। অবশ্যই নিয়ত থাকতেই হবে। তো এই রোজার ফজিলত এবং সওয়াব তো অসংখ্য অগণিত রয়েছে। তার মধ্যে আমিরুল মুমিনিন মাওলাই কায়নাত আলী মুর্তদা শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, ইনার কাছ থেকে বর্ণিত নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুস্থতা প্রদানকারী বাণী হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা বনি ইসরাইলের এক নবী আলাইহিস সালাম এর নিকট ওহী প্রেরণ করলেন যে, আপনি আপনার সম্প্রদায়কে জানিয়ে দিন, যে বান্দা আমার সন্তুষ্টির জন্য একদিনে রোজা রাখবে, তবে আমি তার শরীরে সুস্থতা দান করব এবং তাকে মহান প্রতিদানও দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কি সুগন্ধিময় বাণী। রোজা যারা রাখছেন, একদিকে তো শারীরিক সুস্থতা, আমরা এটা সবাই বর্তমানে এটা চাই যে আমার নিজের শরীরটা একটু সুস্থ থাক, ভালো থাকুক। যারা ডায়াবেটিস,
তারপরে হাই ব্লাড প্রেশার, এরপর আরও অনেক পেটের বিভিন্ন রোগ রয়েছে, গ্যাস্ট্রিক, আলসার ইত্যাদি ইত্যাদি রোগ। তো বলা হচ্ছে যে সমস্ত এই সুস্থতাগুলো যদি আপনি রোজা রাখেন না, আল্লাহ পাকের পক্ষ থেকে এই রোজার মাধ্যমে সেটা শিফা হয়ে যায়। কীভাবে হয়ে যায়? এক লিয়াকত ভাই, এটি একটা অমুসলিম, ইনি নিজেই এটা রিসার্চ করেছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। ইনি মুর প্যালিড নামক একজন ব্যক্তি। ইনি বলছেন যে আমি যখন মুসলমানদের ইসলামী বিষয়গুলো পড়ছিলাম, তখন রমজানের ব্যাপারে সে যখন জানতে পারলো, যে রোজা সম্পর্কে যখন জানলো, সে খুশিতে লাফিয়ে উঠল। সে বলছে যে ইসলাম তার অনুসারীদেরকে এক মহান ব্যবস্থাপত্র দিয়েছে। সুবহানাল্লাহ। আমারও আগ্রহ জন্মালো, সুতরাং আমিও মুসলমানদের মতো রোজা রাখতে শুরু করলাম। সুবহানাল্লাহ। দীর্ঘদিন যাবৎ আমার পাকস্থলীর মধ্যে ফুলা ছিল, পাকস্থলী ফুলে গিয়েছিল। আর যখন আমি রোজা আরম্ভ করা শুরু করে দিলাম, অর্থাৎ রোজা রাখা শুরু করে দিলাম, আলহামদুলিল্লাহ এর বরকতে আস্তে আস্তে পাকস্থলী ফোলাও চলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটাই মাদানী চ্যানেল দর্শকদের উদ্দেশ্যে এই ঘটনাটা এই জন্যই বলা, যে দেখুন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাদিসে মোবারকা যে আমাদের জন্য একেবারে প্র্যাকটিক্যালি সেটা প্রমাণ একজন অমুসলিম সেটা নিজেই আমল করে পেয়েছেন। শুধু তাই নয়, আমরা একজন মুসলমান হিসেবে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উম্মত হিসেবে তো এর প্রতিদান আরো বেশি পাওয়া যাবে। সে তো মানে এটা গবেষণা করার জন্য রেখেছে যে এটার ফজিলত কি হতে পারে বা এটার কি কি বেনিফিট হতে পারে, শারীরিক বেনিফিট। আপনি অবাক হবেন, আপনিও হয়তো বা জানেন যে বর্তমানে মানুষ একটু যখন ওজন বেড়ে যায়, ডায়েট করা শুরু করে। তো ডায়েটের একটা মানে পার্ট হচ্ছে ফাস্টিং ডায়েট। ফাস্টিং ডায়েট মানে হচ্ছে কমপক্ষে 10 থেকে 16 ঘন্টা কিছু না খেয়ে থাকা, বা এর মধ্যে কিন্তু পানি খাওয়া যাবে, কিন্তু ওই যে খাবার গ্রহণ না করা, যাতে করে ফাস্টিং ডায়েট করার মাধ্যমে আপনার ভেতর যে ফ্যাটগুলো আছে সেগুলো আস্তে আস্তে গলা শুরু করবে। তো দেখেন পাকস্থলী যখন খাবার পাবে না, অটোমেটিক ফ্যাটগুলো সে ভাঙতে শুরু করবে। তো দেখেন আল্লাহ পাকের কেমন দয়া, যে আল্লাহ পাক আমাদেরকে পুরো বছরে একটা মাস এমন ব্যবস্থা করে দিয়েছে যে এই এক মাস যদি আমরা এই ডায়েট, মানে ফাস্টিং মানে তো এক ধরনের ডায়েট, তো এই এটার মধ্যে যুক্ত থাকি, তাহলে পুরো বছর আমরা সুস্থ থাকতে পারবো। আচ্ছা, এখানেও মুসলমানরা যে ভুলটা আজকে করছি আমরা, ওই যে মানে পুরো দিনের খাবার কিভাবে ইফতারিতে খাবো, তো ওই পুরো দিনের যে একটা ঘাটতি, এটা আবার আমি মানে অতিরিক্ত আকারে শরীরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, যেটার গুরুত্ব বা ফজিলত পাওয়ার কথা ছিল শারীরিকভাবে, তো সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। এই জন্যই অনেকে অভিযোগ করে থাকে যে আসলে আপনি যখনই ভাজা পোড়া বা তেল জাতীয় জিনিস আপনি খালি পেটে খাবেন, অটোমেটিক আপনার পেটের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়। পুরোদিন যখন আপনি না খেয়ে আছেন প্রায় 10 থেকে 12 ঘন্টা, এখন তো যেহেতু মাশাআল্লাহ আমরা মানে শীতের একেবারে শেষ সময় যেহেতু রমজান পেয়েছি, আমার মনে হয় 10 থেকে 12 ঘন্টা আমরা রোজা রাখতেছি। 12 ঘন্টা থেকে একটু বেশি, একটু বেশি। এমনও তো দিন ছিল আমরা 16-17 ঘন্টা রোজা রাখছি। তো 10 থেকে 12 ঘন্টা আরো বেশি রয়েছে। তো 10 থেকে 12 ঘন্টা যখন স্বাভাবিকভাবে আমরা কিছু না খেয়ে থাকি, তা আমার শরীর কিন্তু সুগার খুঁজে। সুগার যখন খুঁজে, তো আমার শরীরে যখন সুগার ঢুকে না, সে কি করে ফ্যাটটা বার্ন করে। তো যখনই আমরা ইফতারের সময়, গতকালে আমি একজন মানে এরকম স্পেশালিস্টের মানে আলোচনা শুনেছি, যখনই আমরা ইফতারের সময় ওই শরবত খাচ্ছি বা চিরা খাচ্ছি যেটার সাথে চিনি যুক্ত আছে, তো হঠাৎ করে পুরো 10-12 ঘন্টা পর হঠাৎ করে যখন আমার শরীরে চিনি প্রবেশ করে, তখন আমাদের শরীর ছেড়ে দেওয়ার কারণে আপনি দেখবেন মাগরিবের পর আমার শরীর চলে না, দুর্বল হয়ে যায় হঠাৎ করে চিনি পড়ার কারণে। তো উনি আমাদেরকে সাজেস্ট যেটা করেছে ওই স্পেশালিস্ট, যে মানে ওই সময় যাতে হঠাৎ করে চিনিটা প্রবেশ না করায়, বিশেষ করে আমরা চিনি জাতীয় জিনিসগুলো না খাই, শরবত যাতে আমরা মানে একেবারে চিনি যুক্তটা না খাই, শুধু লেবুর শরবত হলে এটা আলাদা বিষয়। তো এই ক্ষেত্রে আমরা যদি রোজা রাখি, সাথে সাথে খাবারের বিষয়টাও এহতিয়াত করি, তাহলে আমরা রোজার, যেটা আপনি এতক্ষণ বলছিলেন যে মানে মেডিকেলি যে ফায়দাটা, মেডিকেলি যে বেনিফিটটা, সেটা আমরা পেতে সক্ষম হয়ে যাব। শহীদ ভাই কি বলবেন এই বিষয়ে? আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকা, এটা মানে রোজা রাখলে সুস্থ হয়ে যায়। তো আসলে দেখেন, আমরা তো সারাদিন রোজা অবস্থায় রয়েছি, না খেয়ে অবস্থায় রয়েছি, কিন্তু সন্ধ্যার সময় যেটা আপনি বলতেছেন, মানে খাবার মানে এত বেশি খাবার খেয়ে ফেলা, যে অনেকে তো মানে প্রস্তুতি নিয়ে নেয় আগে থেকে, মানে খাবার মানে এটা লেগে যায় খাওয়ার মধ্যে। অনেক সময় দেখা যায় হোটেলের মধ্যে গিয়ে, অথচ ঘরের মধ্যে খেয়েছে, তারাবি নামাজের সময় তারাবি না পড়ে অনেক সময় দেখা যাচ্ছে সে দোকানের মধ্যে চলে যাচ্ছে, বন্ধু বান্ধবের সাথে মিলে দেখা যাচ্ছে সারা রাত, মানে যেটা সারাদিন সে করতে পারে নাই, সে সারা রাত এটাতে ব্যস্ত হয়ে গিয়েছে, যার কারণে দেখা যায় সে এর পরের দিন
তার জন্য কষ্টকর হয়ে যায়। এমনকি অনেকে দেখা যায় আল্লাহ তাআলার ফানা এরকমও করে যে সারা রাত সে খাবার বন্ধু বান্ধবের মধ্যে এমনভাবে ব্যস্ত ছিল, ঘরের মধ্যে 2টার দিক দিয়ে গেল আর ঘুমিয়ে গেল, সে রোজা রেখে দিল, সেহরি করে নাই। কারণ অনেকেই রোজা তো হয়ে যাবে, ফজর তো কাজা হয়ে গিয়েছে। এই জন্য দেখেন মানে আমরা যদি খাবারের এত যদি ব্যস্ত হয়ে যাই, যে আমরা যদি অতিরিক্ত খেয়ে ফেলি, দেখবেন আমার তারাবির নামাজ চলে যাবে, আমার মাগরিবের নামাজ হবে না। যেটা রমজানের মধ্যে ইবাদত করা, যেখানে রমজানের মধ্যে ছোট বিষয় আল্লাহ তাআলা ফজিলত দান করতেছে, মানে যেখানে আপনি ঘুমালে এটা ইবাদত। আল্লাহু আকবার। মানে রোজাদারদের কেমন ফজিলত, এই ঘুমালে ইবাদত। সে যদি কোরআন তেলাওয়াত করে, সে যদি 1 রাকাত নামাজ পড়ে, ইব্রাহিম নাকি রাহমাতুল্লাহি তাআলা বলতেছেন যে রমজান মাসে 1 রাকাত নামাজ পড়বে, সে 1000 রাকাত নামাজের চেয়ে উত্তম কাজ করে নিল। বার সুবহানাল্লাহ বলবে 1000 বার সুবহানাল্লাহ চেয়ে উত্তম। মানে চিন্তা করে দেখেন এরকম ফজিলতওয়ালা দিন, যেখানে মানে আমি বলতেছি একদম ছোট বিষয় আল্লাহ তাআলা নেকি দান করতেছে। মানে এই চুপ থাকা এটা তাসবিহ সমান বলা হচ্ছে রোজাদারদের। তো সেখানে আমরা যদি দেখেন সারাদিন তো আমরা না কি আছি, তো যেটা মানে এখন আমরা রোজাটার নাম দিচ্ছি ওই যে সারাদিন রোজা রাখো, মাগরিবের পর থেকে খাও, মানে এটার নামই রোজা, অথচ রোজা তো এটার নাম না। সুন্নত মোতাবেক মানে যতটুকু আপনার খাওয়া দরকার, যতটুকু খেলে আপনি ঠিক থাকবেন, সুস্থ থাকবেন, আপনি নামাজ পড়তে পারবেন, আপনি রোজা রাখতে আপনি ইবাদত করতে পারবেন, রাতে সেহরির জন্য উঠতে পারবেন। তো এই এতটুকু পরিমাণ যদি আমরা খাই ইনশাআল্লাহুল কারীম আমাদের জন্য রমজান মাস, কারণ দেখেন রমজান এটা অনেক পুরান ইবাদত, কিতাবের মধ্যে আসতেছে রোজার ফজিলত ও বরকত, যেহেতু আজকের অনুষ্ঠান, এই জন্য আমি বলবো এটা যে আজকে আমরা যে রোজা রাখতেছি এটা কোরআন বলতেছে এটা অনেক পুরান ইবাদত। যেহেতু আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটা বলে দিয়েছেন, যেটা আপনি বলেছেন, হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর ফরজ হয়েছিল, তাহলে এটা আগেও ফরজ করা হয়েছিল। হযরত আদম আলাইহিস সালাম তাফসীর খাজিনের মধ্যে আসতেছে, হযরত আদম আলাইহিস সালাম চন্দ্র মাসের 13-14 তারিখ রোজা রাখতেন, যেটাকে আমরা আইয়ামে বীজ বলি। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপর, সম্প্রদায়ের উপর আশুরার দিন এবং প্রতি সপ্তাহে শনিবার এবং আরো কিছু সময় রোজা ফরজ করা হয়েছে। আমাদের মতে এরকম রমজান মাসে ফিক্স ছিল না, কিন্তু তাদের জন্য অন্যান্য দিন বা অন্যান্য মাসে তাদের জন্য এটা। এভাবে ঈসা আলাইহিস সালামের সম্প্রদায় নাসারার প্রতি রমজান মাসে কি ছিল? রোজা ফরজ ছিল। তাহলে এটা অনেক পুরান ইবাদত। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন প্রত্যেকে রোজা রেখেছেন। তার মানে আমার আল্লাহ তাআলা রোজাদারদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এজন্য রোজা অনেক ফজিলতওয়ালা একটা আমল, অনেক ফজিলতওয়ালা, যেখানে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলতেছেন, যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, রোজার দিন প্রত্যেক আমল 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। এর চাইতে বেশি হয়, এর চাইতে বেশি। এরপর আমার নবী বলতেছেন আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, কিন্তু রোজা ব্যতীত। রোজা মানে আমার আল্লাহ তাআলা এটা বলতেছেন, রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিরাতুল মানাজি কিতাবের মধ্যে মুফতি আহমদ কান্নাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখতেছেন, রোজাদার রোজা রেখে স্বয়ং আল্লাহ তাআলাকে পেয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করে, কারণ কেন? আমার আল্লাহ বলে দিয়েছেন আয়াতের মধ্যে, যেটা সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, রোজা এই জন্য ফরজ করা হয়েছে যেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগারি অর্জন করো, মুত্তাকি হয়ে যাও। কারণ আর সমস্ত কল্যাণ তাকওয়ার মধ্যে রয়েছে। মানে যা কল্যাণ, যা সফলতা সব রয়েছে তাকওয়ার মধ্যে। সবচেয়ে উত্তম আমার আল্লাহ তাআলার নিকট সেই যে তাকওয়াওয়ালা, যে আল্লাহ তাআলা বিরু, আল্লাহ বিরু, যে আল্লাহ তাআলাকে সত্যিকার ভয় করে, সে সবচেয়ে আল্লাহ তাআলার নিকট পছন্দনীয়। তো এই জন্য রোজাদারদের জন্য এটা সবচেয়ে সহজ হয়ে যায় এই কাজটা। কারণ আপনার ধরেন রোজার সময় একটু ক্লান্তিবোধ থাকে। হ্যাঁ, আসলে ওই যেটা আপনি বলেছেন যে পেট ভরা থাকলে কিন্তু ইবাদতে অলসতা চলে আসে। আর এই যে পুরো একটা ফজর থেকে শুরু করে একেবারে মাগরিব পর্যন্ত কমবেশ প্রায় 4টা ওয়াক্ত আমরা পেয়ে যাচ্ছি এখানে। এই 4টা ওয়াক্ত যে মেইন সময়গুলো, এখানে যদি আমরা ইবাদতের মধ্যে মগ্ন থাকি তো মুত্তাকি হতে তাকে আর কে আটকাবে? আল্লাহু আকবার। তো চিন্তা করে দেখেন, মানুষ আজকে গুনাহ কেন করে? গুনাহ করার একটা রিজন হতে পারে, একটা এটা তাকে উৎসাহ জাগায়, সেটা হচ্ছে একাকী থাকা। আরটা তাকে উৎসাহ দিতে পারে, মানে তার এটাই স্মরণ না থাকা যে কেউ তাকে দেখতেছে না, এটা স্মরণে না থাকার কারণে সে আজকে গুনাহ করতেছে। যেমন আমার বাবা যদি আমাকে দেখে তাহলে আমি গুনাহ করব না, কেউ যদি আমাকে দেখতেছে তাহলে আমি গুনাহ করব না, খারাপ কাজ করব না, তাহলে আমাকে মানুষ ভালো বলবে না। আমি মানুষের এটার কারণে, দেখার কারণে, সে দেখতেছে এই কারণে আমি ভালো খারাপ কাজ করতেছি না। মানে ধরেন ডাকাতি করবে না যদি কেউ তাকে দেখে ফেলে, কেউ চুরি করতেছে, কেউ যদি তাকে দেখে ফেলে সে চুরি করবে না। তা তেমনিভাবে গুনাহের প্রতি উৎসাহ জাগায় একাকী থাকা
এবং কেউ দেখতেছে না, এটা তার স্মরণে না থাকা, মানে তার এটা স্মরণে নাই যে কেউ তাকে দেখতেছে, এটা স্মরণে নাই। তো কিন্তু দেখবেন রোজাদারের ক্ষেত্রে এটা হয়ে থাকে। তার দেখবেন যখন আসরের সময় হয়ে যায়, তার টুট শুকিয়ে যায়, কণ্ঠনালী শুকিয়ে যাচ্ছে, তার সামনে কিন্তু খাবার রয়েছে, ফ্রিজ রয়েছে, একাকী, মানে কেউ দেখতেছে না, কিন্তু সে যদি কেউ ফেলে, যদি বাহিরের মধ্যে চলে আসে, মানুষ তাকে তারপরে রোজাদার বলবে, ভাই এ রোজাদার, ভাই তাকে ইফতার করাও। সে কে ফেললেও তারপরে সে একাকী থাকা অবস্থায় মানুষের সে রেজামন্দি চাচ্ছে না, ওখানে স্বয়ং আল্লাহ তাআলার সন্তুষ্টি চাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে এই কারণে সে লাআল্লাকুম তাত্তাকুন অর্জন করতে পারবে। সে মানে তার সবসময় এটা মাথায় থাকবে যে কেউ না দেখলে আল্লাহ দেখতেছে, মানে একাকী আছে কিন্তু কেউ না দেখলে আল্লাহ তাআলা দেখতেছে, এইটা তার ভিতর চলে আসে। এটা যদি তার ভিতর চলে আসে, লাআল্লাকুম তাত্তাকুন যদি তার ভিতর চলে আসে, ইনশাআল্লাহুল কারীম সে 11 মাস তা এটা রেহনুমা করবে, তাকে ওই পথে পরিচালিত করবে, যদি সে লাআল্লাকুম তাত্তাকুন অর্জন করতে পারে রমজান মাসের মধ্যে। এই জন্য বলবো রোজা অনেক ফজিলতওয়ালা একটি আমল, যেটা নবীগণ রেখেছেন, পুরানো ইবাদত আমার আল্লাহ তাআলা বলতেছেন, আগে পূর্ববর্তীদের উপরও এটা ছিল। এই জন্য আমি বলবো ইনশাআল্লাহুল কারীম মাদানী আপনার মাধ্যমে, মাদানী চ্যানেল যারা দর্শক শ্রোতা রয়েছেন, যারা দেখতেছেন, তাদেরকে বলবো ইনশাআল্লাহুল কারীম রোজা এটা আপনাকে রাখতেই হবে, কারণ এটা ফরজ করে দেওয়া হয়েছে। যদি আপনার কষ্ট হচ্ছে আপনি দোয়া করেন। শুধু এটা নয় যে মানে মাহে রমজান কেমন গুরুত্বপূর্ণ, কেমন বরকতওয়ালা, কেউ যদি একটা রোজা মাহে রমজানে ছেড়ে দেয় আর সেটা যদি বলা হচ্ছে সারা জীবনও রাখে, তাহলে মাহে রমজানে একটা রোজা রাখার যে ফজিলত এবং সওয়াব সারা জিন্দেগি রাখলেও এটার সওয়াব পাবে না। হ্যাঁ, একটার পরিবর্তে যে কাজা আছে কাজা হয়ে যাবে, কিন্তু সওয়াব সে পাবে না। তাহলে কেমন বরকত, কেমন নিয়ামত আল্লাহ তাআলা মাহে রমজানে রেখেছে। তো কেন আমরা মাহে রমজানে রোজা রাখবো না? প্রতিবার বিভিন্ন ওলামায়ে কেরাম জুমা মসজিদে বলেন বা জুমার রমজানের পূর্ববর্তী যে জুমাগুলো আছে এগুলোতে বলেন, প্রতিবার এই ওয়াজ নসিহত করা হয়, মাদানী চ্যানেলের মাধ্যমে বলা হয় যে আমরা যাতে রমজানের এহতেরাম করি, সম্মান করি। আপনি দেখবেন এখনও বিভিন্ন হোটেলে দিনের বেলা পর্দা টাঙিয়ে দেওয়া হয়। কেন দেওয়া হয়? বেরোজগাররা সেখানে যাতে খাবার খেতে পারে। আরে ভাই, কেমন এটা মানে বেহুরমতি! মুসলমান হয়ে আমরা রমজানের আমরা অসম্মানই করছি। আমরা সেই পর্দা টাঙানো দোকানের মধ্যে ঢুকে, হ্যাঁ, আল্লাহ কেউ দেখছে না, বা মনে করছি কয়েকজন মানুষ থেকে আমি আড়াল হচ্ছে, কিন্তু ওখানে যারা আছে তারা তো দেখছে যে আমি বেরোজগার। জি আসলে দেখেন, রমজান মাসকে যদি সম্মান করে কেউ, দিনে যদি কেউ সম্মান করে, ফায়জানা সুন্নতের মধ্যে ঘটনা আছে মানে, তাহলে বেদিন ও মুসলিমে ইসলামের দৌলত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন বুখারীর মধ্যে এক অগ্নি পূজারীর কথা এসেছে এভাবে ফায়জানা সুন্নতের মধ্যে। তো ওই অগ্নি পূজারী কি করলেন, বুখারার এরকম বাজারের মধ্যে গেলেন তার ছেলেকে নিয়ে। তো রোজার দিন ছিল, রমজান মাস ছিল। তো তার ছেলে কি করলো, যেহেতু অগ্নি পূজারী রোজা রাখে নাই, তো খাবার খাওয়া শুরু করলো। তখন সাথে সাথে ওই অগ্নি পূজারী তার ছেলেকে তাপ্পড় মেরে দিল আর বলতেছে, তুমি কি জানো না এটা রোজার দিন, এই দিনে মুসলমানগণ রোজা রাখে, তুমি কেন খাবার খাচ্ছ? তখন ওই ছেলে বলতেছেন, বাবা আপনি তো রোজা রাখেন নাই, আপনি তো কি খাবার খান? তখন বাবা বলতেছে, না, রমজান মাস যেহেতু প্রকাশ্য খাওয়া যাবে না, যেহেতু মুসলমানরা রোজা রাখে। তো বলা হচ্ছে যখন ওই অগ্নি পূজারী যখন দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন, তখন কেউ তাকে স্বপ্নে দেখেছে, যখন জিজ্ঞেস করতেছে তোমার সাথে কেমন ব্যবহার করা হয়েছে, তো বলা হচ্ছে আমার আল্লাহ তাআলা আমাকে মৃত্যুর আগেই আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন এবং ঈমানের দৌলত দান করেছেন। সুবহানাল্লাহ। আর আমি মুসলমান হয়ে কোথায় গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো এই জন্য আমাদেরকে ভাই, যেখানে বিধর্মীরা পর্যন্ত, মুসলিমরা পর্যন্ত আপনার রমজানের সম্মান করছে, রমজানকে গুরুত্ব দিচ্ছে, সেখানে আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা বাইরে ঘোরাফেরা করে খাবার খেতে পারি দিনের বেলায়? ঠিক আছে, আপনার কোনো মজবুরি হতে পারে যে আপনি রোজা রাখতে পারেন নাই, তো এটার মানে এই নয় যে আপনি কোনো একটা দোকানে ঢুকে পড়লেন যেখানে পর্দা টাঙানো আছে আর আপনি খেলেন। আচ্ছা, মজবুরি কাকে বলে? শাহাদত ভাই, শাহরুখ ভাই, মজবুরি আমরা বা মানে আমি মজবুর, আমি অসুস্থ, এটা নিজেই দাবি করে ফেলি। সামান্য পেট ব্যথা হইলে আমি অসুস্থ, আমি পারবো না। সামান্য মাথা ব্যথা হয়ে গেলে আমি পারবো না। আরে ভাই, দিন কাকে মাজুর বলছে? দিন কার জন্য রমজানে ছাড় দিয়েছে এটা তো দেখতে হবে আমাকে। এখন কেউ রিক্সা চালক, সে যদি বলে ভাই আমার তো উপার্জন করতে হচ্ছে, আমি উপার্জন কেমন করবো, রোজা রাখলে আমি টায়ার্ড হয়ে যাবো। ভাই, আপনার উপার্জনের জন্য ফরজিয়াত ছাড়ার কোনো হুকুম তো দিন ইসলাম দেয় নাই। আপনার কষ্ট কম হলে আপনি দিনের বেলায় কম চালান, রাতের বেলা চালান। কিন্তু আপনি নিজে যদি মনে করেন যে না, আমি মজদুর বা আমি শ্রমিক, আমি লেবার, আমি ডে লেবার, আমি দিন মজুর, আমার জন্য রোজা রাখা কষ্ট, আমি পারবো না, এটা হলে তো হবে না। আমি দেখেছি অনেক দিন মজুররা রোজা রাখে না, মানুষের সামনে পানি খায়, মানুষের সামনে খাবার খায়। তো আল্লাহ তাআলা রমজানকে অনেক সম্মানিত করেছে। আর 12 মাসের মধ্যে মাত্র 1 মাস আল্লাহ পাক রমজান দিয়েছে।
তো শাহরুখ ভাই কি বলবেন এ ব্যাপারে? জি নিকট ভাই, মাশাআল্লাহ, আমার শহীদ ভাই খুব সুন্দরভাবে বর্ণনা করছিলেন। আসলে রমজানে রোজা রাখার প্রতিদান তো স্বয়ং আমার আল্লাহ পাকেই নিজে দিবেন। সুবহানাল্লাহ। তো আসলে রোজা যারা রাখে না তাদের জন্য তো দুটি খুশির মুহূর্ত রয়েছে। একটি হচ্ছে কি ইফতারের সময়, যখন বান্দা রোজা রাখতে রাখতে একেবারে পিপাসার্ত হয়ে যায়, তখন তার মুখ দিয়ে যে গন্ধটি বের হয় এটি আল্লাহ পাকের নিকট এমন যে এটা মশকের চেয়ে অনেক বেশি সুগন্ধিময়। সুবহানাল্লাহ। অথচ দেখেন কোন সাধারণ মানুষের সামনে যদি আপনার এই দুর্গন্ধটা পৌঁছে যায়, সে সহ্য করতে পারবে না, কিন্তু আল্লাহর কাছে কেমন দামি, মশকের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। তো আপনি দেখুন, তাহলে রোজাদার সে রোজা রাখছে একদিকে, দ্বিতীয়ত ইফতারের মুহূর্তে সে যখন আল্লাহ তাআলা রবের দরবারে হাত তুলবে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ পাক এটা ওয়াদা করেছেন যে রমজানে যখন ইফতারের মুহূর্ত হয়, ওই ইফতারের সময় যে 60,000 গুনাহগারদেরকে আল্লাহ পাক বিনা হিসেবে ক্ষমা করে দেন, যাদের উপর জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছিল। তো এর মধ্যে যদি আমি আপনি পড়বো না এমন তো কোনো গ্যারান্টি নেই, তাই না? আমার আপনার দ্বারা এমন কোনো গুনাহ হয় না এটা বলতে পারবো না। তো আল্লাহ পাকের নিকট রোজাদার ব্যক্তি যে রোজা রাখে তার সম্মান কেমন এবং তার জন্য ফজিলত কেমন রেখেছে এই রোজা রাখার মধ্য দিয়ে। নেক আমলের প্রতিদান কি হতে পারে? কোরআনুল কারিমে 30তম পারা সূরা বাইয়িনাতের 7 এবং 8 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তারাই সমস্ত সৃষ্টির মধ্যে সেরা। তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট রয়েছে বসবাসের বাগানসমূহ, যেগুলোর নিম্ন দেশে নহর সমূহ, সেগুলোর মধ্যে তারা স্থায়ীভাবে থাকবে। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট এবং তারা তার উপর সন্তুষ্ট। এটা তার জন্য যে আপন রবকে ভয় করবে। সুবহানাল্লাহ। তো দেখুন, রোজাদার ব্যক্তি, আল্লাহ পাক রোজাদার ব্যক্তির জন্য কি রেখেছেন? জান্নাত রেখেছেন, যেগুলার নিচ দিয়ে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। তো লিয়াকত ভাই, আসলে রোজার ফজিলত এবং এর প্রতিদান যদি বর্ণনা করতে যায় না, অসংখ্য ফজিলত এবং কি রয়েছে, এর প্রতিদান রয়েছে, কিন্তু আমরা কয়জনেই বা এর ফজিলত বা গুরুত্ব বুঝে সেই রকম রবকে রাজি করতে পারি, এটা দেখতে হবে। আমি রোজা তো রেখেছি কিন্তু গুনাহের মধ্যে কাটিয়ে দিচ্ছি। আমি রোজা তো রেখেছি, এই যে খাবার বেশি খাওয়ার কারণে রাত্রে ইবাদত কমে যাচ্ছে আমার, তাহলে আমার আল্লাহ পাকের নিকট কতটুকুই আমি নিজেকে সন্তুষ্ট করতে পেরেছি, এটা এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে রোজা তো রাখছি, এই রোজার মাধ্যমে আমরা কি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারছি, নাকি আমরা রোজা রেখেও আল্লাহ পাকের নাফরমানি করছি। এই যে শহীদ ভাই বলেছিল না যে খুব সুন্দরভাবে, এই যে রোজাদার ঈমান পাকাপোক্ত তখনই হয় যখন সে রবকে ভয় করবে, আর রবকে যখন ভয় করবে সে গুনাহই ছেড়ে দিবে। জি জি জি। যে ব্যক্তি রোজা রেখেও গুনাহ করে তার রোজার কোনো দাম নেই আল্লাহ পাকের কাছে, আর সেই খিদারও কোনো দাম নেই। না, আপনি শুধু ক্ষুধার্ত, রোজা মানে তখন আপনার জন্য ক্ষুধার্ত থাকার নাম হবে, অন্য কিছু না। বর্তমান আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ তো এমনই দেখবেন যারা রোজা রেখেছে কিন্তু দিনভর এই বিভিন্ন আড্ডার মধ্যে, এরপর নাটক সিনেমা দেখার মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছে। জি, সেটাই। আর বিভিন্ন খাবারের ইফতারি আইটেম নিয়ে যখন ইফতারের সময় তখন ব্যস্ত হয়ে যায়। এটার মধ্যে কিন্তু ফজিলত এবং ওই বরকত নেই। এটা তাদের জন্য ফজিলত যারা রব তাআলা যে সকল কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছে ওই সকল কাজ থেকে আমরা বিরত রেখেছি নিজেদেরকে, এবং আল্লাহ পাকের সন্তুষ্ট চিত্তে আমরা কি করেছি? আল্লাহ পাকের ইবাদত করেছি, আল্লাহ পাকের সন্তুষ্টি রেখে রোজা রেখেছি, তাদের জন্য এই ফজিলত রয়েছে। ইনশাআল্লাহ আমরা শুনবো যে রোজাও কয়েকটা প্রকারভেদ আছে, সাধারণ রোজা, বিশেষ রোজা, ফয়জানের রমজানের মধ্যে। ইনশাআল্লাহ সেটা আমরা শুনবো। আসুন আমরা শাহাদাত ভাইয়ের কাছ থেকে একটা নাতে মুস্তাফা শুনে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, তু কুজা মন কুজা, তু কুজা মন কুজা, তু কুজা মন কুজা, তু কুজা মন কুজা। উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার,
ইলহাম হলো জামা তোমার, কুরআন হলো মুকুট তোমার। ইলহাম হলো জামা তোমার, কুরআন হলো মুকুট তোমার। আরশে আজিম মিম্বর তোমার, আরশে আজিম মিম্বর তোমার। দাও না নজরে একটু আমায়, উপমানে তোমার, উপমানে তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উপমানে তোমার, উপমানে তোমার। উপমানে কোথায় তোমার, উপমানে কোথাও তোমার। সত্য কথার খুতবা তোমার, উপমানে কোথাও তোমার। সত্য কথার খুতবা তোমার। শ্রোতা গগন বাসী তোমার, শ্রোতা গগন বাসী তোমার। তাও না নজরে একটু তোমার, উপমানে তোমার, উপমানে তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উপমানে তোমার, উপমানে তোমার। তারার আলো ধুলি তোমার, বুরাক পথের বাহন তোমার। তারার আলো ধুলি তোমার, বুরাক পথের বাহন তোমার। জিবরিল আমিন সঙ্গী তোমার, জিবরিল আমিন সঙ্গী তোমার। দাও না নজরে একটু তোমার, উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। মদিনা শ্রেষ্ঠ শহর তোমার, গম্বুজ সবুজ রওজা তোমার। মদিনা শ্রেষ্ঠ শহর তোমার, গম্বুজ সবুজ রওজা তোমার। আদমকে দাও দিদার তোমার, আদমকে দাও দিদার তোমার। দাও না নজরে একটু তোমার, উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার, উপমানে তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উপমানে তোমার, উপমানে তোমার।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উপমা নেই তোমার। আসলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমা কারো সাথেই তুলনা করা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা উম্মত হওয়ার তৌফিক দান করুক, ওনাকে মহব্বত করার, ওনার ইশক আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করুক। অনেক দর্শকবৃন্দ আমাদের সাথে যুক্ত হয়েছেন কলের মাধ্যমে। আসুন কিছু কল আমরা অনুষ্ঠানে শামিল করি। জি, আমার নাম মাহি। শুনতে চাই, আচ্ছা, নাচ শুনতে চেয়েছেন আপনি, আমাদের সাথেই থাকবেন। সাদত ভাই নোটও করে রাখবেন যাতে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে কয়েক কলি করে ওনাদের রিকোয়েস্টেড কালামগুলো আমরা শোনাতে পারি। জি, পরবর্তী কল। আমি আপনাদের মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমি মোহাম্মদ পূর্ণ রমজান অনেক ভালো লাগছে। আজকে যা বিষয় নেওয়া হচ্ছে অনেক ভালো একটি বিষয়, এটাকে আমরা অনেক কিছু জানতে পারবো। মাদানী চ্যানেলকে সবাইকে ধন্যবাদ। মাশাআল্লাহুল কারীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনার যুক্ত হওয়াকে কবুল করুক, আপনার উপর খাস রহমত নাযিল করুক। পরবর্তী কল। মোহাম্মদ নাজমুল। আমি একটি কালাম শুনতে চাই। মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা। ইনশাআল্লাহুল কারীম আমরা চেষ্টা করব এই কালামটি আপনাকে শোনানোর জন্য। পরবর্তী কল। আমার নাম আজাহার। আপনাদের অনুষ্ঠান আমি ডেইলি দেখি, আপনাদের চ্যানেলের অনুষ্ঠান খুব ভালো লাগে। ইনশাআল্লাহ আপনাদের ডেইলি এই অনুষ্ঠান যেন দেখতে পারি। সুন্দর, সকলের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা যেন সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করতে পারেন। ধন্যবাদ আমাদের জন্য দোয়া করার জন্য। আল্লাহ তাআলা আপনার এবং আপনার পরিবারের উপর খাস রহমত নাযিল করুক। জি, পরবর্তী কল। আব্দুল মুত্তালিব ইসলাম মিলন, মদিনার গজল গাওয়ার জন্য। মাদানী মদনী ওয়ালে, মাদানী মদিনে ওয়ালে এই কালামটি আপনি শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহুল কারীম আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা চেষ্টা করব এই কালামটি শোনানোর জন্য। পরবর্তী কল। আমি বলছিলাম, আমরা এই চ্যানেলটা আজকেই পাইছি, এর জন্য মানে আনন্দিত যে আপনাদের এই চ্যানেলটা আজকে খুঁজে পাইছি। আমার মেয়ের বয়স হচ্ছে 9 মাস, তার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, শুনে ভালো লাগলো যে চ্যানেলটা পেয়েছেন এবং চ্যানেলটা দেখে আপনার ভালোও লাগছে। আল্লাহ আপনার বাচ্চাকে নেক ও সুস্থ হায়াত নসিব করুক, তাকে আপনাদের চোখের শীতলতা হিসেবে কবুল করুক। সোশ্যাল মিডিয়াতে অনেকে যুক্ত হয়েছেন। আব্দুল মুস্তাফা ভাই উনি লিখেছেন মাশাআল্লাহ। ইউনুস ভাই আছেন আমাদের সাথে, শাহ আলম ভাই আছেন আমাদের সাথে, এরপর আরও অনেকেই আছেন। আল্লাহ তাআলা আপনাদের হাজিরিকে কবুল করুক। এরপর মেসেজ এসেছে যে রাজশাহী থেকে উনি একটি নাচ শুনতে চান, যে থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর। তো এই কালামটিও শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, আমরা আপনাদেরকে যে কালামগুলো শুনতে চেয়েছেন আমরা শোনানোর চেষ্টা করব। প্রতি অনুষ্ঠানে আমরা একটি প্যাকেজ নিয়ে থাকি, যে প্যাকেজের মধ্যে আমরা জাকির ভাইয়ের কাছ থেকে কিছু মোটিভেশনাল, কিছু উপদেশমূলক কথা শুনতে পাই। আসুন আমরা সেই প্যাকেজটি অনুষ্ঠানে শামিল করি। আজ কথা বলবো দর্শকের সাথে আল্লাহ তাআলার উপর ভরসা নিয়ে। পরিকল্পনাকে বিশ্বাস করি, টাকাকেও বিশ্বাস করি, কিন্তু আল্লাহর উপর ভরসা করতে ভয় পাই। অথচ মানুষ পরিবর্তন হয়ে যায়, পরিকল্পনাও বদলে যায়, আর টাকা তো টাকাই, সেও একদিন শেষ হয়ে যায়। আল্লাহ কখনো শেষ হন না। আপনি যদি সত্যিকারের তাওয়াক্কুল, ভরসা রাখতে পারেন, তাহলে ভয় কমে যাবে। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকার নাম নয়, চেষ্টা করা আর ফলাফলের ভরসা আল্লাহ তাআলার উপরে রাখা। অনেক সময় আমরা ভাবি আমার কিছুই নেই, কিন্তু যদি আল্লাহ তাআলা আপনার সাথে থাকেন তাহলে সবই আছে। আর যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত আপনার সাথে না থাকে তাহলে সব থেকেও যেন কিছুই নেই। আজ সিদ্ধান্ত নিন, মানুষের দরজায় আগে হাত পাতবেন নাকি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মাথা নত করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে চমৎকারভাবে ইরশাদ করেছেন, সূরা তালাক আয়াত নম্বর 3, আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। মাশাআল্লাহুল কারীম, আমার আল্লাহ পাকের উপর ভরসার ব্যাপারে খুব সুন্দর কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবসময় আল্লাহ পাকের মুখাপেক্ষী বানিয়ে রাখুক এবং আল্লাহ তাআলার মহতাজ বানিয়ে রাখুক। আল্লাহ ছাড়া যাতে আমরা কারো দুয়ারে হাত না পাতি, আল্লাহ ছাড়া যাতে কারো কাছ থেকে আমরা না চাই। মনে রাখবেন, সবচাইতে বড় দাতা হচ্ছে আমার আল্লাহ পাক। তো যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তার দুনিয়ার কোনো মানুষের কাছে আর হাত পাততে প্রয়োজন হয় না। আল্লাহ আমাদের সবাইকে সবসময় আল্লাহমুখী করে রাখুক। তো দর্শকবৃন্দ, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম শহীদ ভাই, রোজা নিয়ে, রোজার ফজিলত এবং সওয়াব নিয়ে।
রোজারও কিছু ক্যাটাগরি আছে। কিছু আছে সাধারণ রোজা, অর্থাৎ সাধারণ মুসলমান যেভাবে সাধারণ মুসল্লিদের মতো রোজা রাখে। কিছু আছে বিশেষ মানুষদের রোজা, বিশেষ লোকদের রোজা। এ ব্যাপারে যদি কিছু বলতেন। আসলে রোজা যেটা সম্পর্কে আমরা আজকে আমাদের আলোচনা, রোজার ফজিলত। আসলে রোজার কিছু ক্যাটাগরি দেওয়া হয়েছে। রোজার ক্যাটাগরির মধ্যে 1 নম্বর ক্যাটাগরি দেওয়া হয়েছে, 1 নম্বর স্তর দেওয়া হয়েছে সাধারণ রোজা। একটা হচ্ছে সাধারণের রোজা, আরেকটা হচ্ছে প্রিয় ব্যক্তিদের রোজা, আরেকটা হচ্ছে একান্ত প্রিয় ব্যক্তিদের রোজা। তো সাধারণ রোজার সম্পর্কে বলা হচ্ছে রোজার অভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। সুতরাং শরীয়তের পরিভাষায় সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত ইচ্ছাকৃতভাবে পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে রোজা বলে। আর এটাই হচ্ছে সাধারণদের রোজা, মানে সাধারণ মানুষের রোজা। আরটা হচ্ছে প্রিয় ব্যক্তিদের রোজা। পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকার পাশাপাশি শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে মন্দ কাজ থেকে বিরত রাখা হচ্ছে প্রিয় ব্যক্তিদের রোজা। সুবহানাল্লাহ। এরপর যেটা 3 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ, একান্ত প্রিয় ব্যক্তিদের রোজা। এটা হচ্ছে নিজেকে সমস্ত বিষয় থেকে বিরত রেখে শুধুমাত্র আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করা। এটাই হচ্ছে একান্ত বিশেষ ব্যক্তিদের রোজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের তো এই কোয়ালিটির মধ্যে চলে আসা দরকার। মানে সে মানে অহেতুক বসেও থাকবে না, অহেতুক বসে থাকা গুনাহ নয়, তারপরে সে ইবাদত করবে ওই সময়টা। কোনো মুহূর্তকে সে হাতছাড়া করবে না, কারণ এটা তো এমন সময়, এমন গুরুত্বপূর্ণ সময়, মহত্বপূর্ণ সময়। এই সময়ের মধ্যে একটি নেকিকে 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। এমন একটি সময় যেখানে হাদিস মুবারকের মধ্যে রয়েছে 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হচ্ছে। এটাও রয়েছে 10 গুণ থেকে 700 গুণের কথাও রয়েছে। আবার ইব্রাহিম নাকি রহমতুল্লাহ তাআলার দিকে ওনার রেওয়ায়ত অনুযায়ী একটা তসবিহকে 1000 তসবিহ চেয়ে উত্তম। একবার তসবিহ পড়া এই রমজান মাস ব্যতীত আপনি অন্য মাসে 1000 বার পড়েন, আর রমজান একবার পড়েন, এটা অন্য মাসের চেয়ে এটা উত্তম বলা হচ্ছে। অন্য মাসে যদি 1000 বারও পড়ে থাকে। তো এরকম একটি মুহূর্তের মধ্যে আমরা রয়েছি। তো এই জন্য আমরা ওই একান্ত প্রিয় ব্যক্তিদের রোজা যেটা বলা হয়, সে সব সময় প্রত্যেক কিছু চাইতে সে আল্লাহ তাআলা থেকে মনোনিবেশ হয়ে যাবে। এটা হুজুর আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে আমাদেরকে সুযোগ করে দিয়েছে কিভাবে 1 মাসের ইতিকাফের মধ্যে। যদি আমরা ঘরের মধ্যে থাকি দেখা যাবে ব্যক্তিগত কাজও চলে আসবে, এটা স্বাভাবিক। ঘরের কাজ, ব্যক্তিগত কাজ, সাংসারিক কাজ, এরপর কেউ যদি প্রফেশনের মধ্যে থাকে, জব, ব্যবসা, এগুলো থাকবে। তো এগুলোর মধ্য থেকেই সে যখন সময় পাবে তখন ইবাদত করবে। কিন্তু আপনি যে ক্যাটাগরির কথা বলছেন একেবারে একান্ত প্রিয় ব্যক্তির রোজা, তো এটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে আমাদেরকে সুযোগ করে দিচ্ছে যে 1 মাসের ইতিকাফের মধ্যে যারা যাচ্ছে এরা আলহামদুলিল্লাহ একেবারে দুনিয়া থেকে আলাদা হয়ে মানে 30 দিনের জন্য মসজিদে চলে যায় এবং ফজর থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত তাদের প্রত্যেকটা মুহূর্ত ইবাদতের মাঝে কাটে। সেখানে শুধু ফরজ নামাজ নয়, সেখানে তাহাজ্জুদের নামাজও জামাতে আদায় করানো হয়, সেখানে ইশাক চাস্তের নামাজও জামাতে আদায় করানো হয়, সেখানে আওয়াবিনের নামাজও আদায় করা হয়, সেখানে কোরআন শেখানো হয়। যারা কোরআন পড়তে জানে তারা কোরআন পড়ে থাকে এবং বিভিন্ন মাসলা মাসাইলের শিক্ষা তাদেরকে সেখানে দেয়া হয়। হ্যাঁ, ইফতারের আগ মুহূর্তে দোয়া করা হয়, সাহারির সময় দোয়া করানো হয়। তো প্রত্যেকটা মুহূর্তে সেখানে ইবাদতের একটা রৌনক সেখানে লেগে থাকে। যাদের সুযোগ আছে এখন থেকে চাইলেও বাংলাদেশের যে সকল জায়গায় আমাদের ইতিকাফগুলো হচ্ছে সেখানে আপনারা শরীক হতে পারবেন। এতে করে আপনি মাহে রমজানের আসল স্বাদ অনুভব করতে পারবেন। যেটা বলছে না 3 ক্যাটাগরি, 3 ক্যাটাগরির মধ্যে যেটা আলা মর্যাদার সম্মানের রোজার ব্যাপারে উনি বলছেন সেটা ইনশাল্লাহ আপনারা হাসিল করতে পারবেন। কারণ তো রোজার প্রতিদিন আমার আল্লাহ তাআলা দিচ্ছে। বলা হচ্ছে এটা বলা হচ্ছে যে রোজা রেখে রোজাদার আল্লাহ তাআলার হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের তো এই মাস শুধু আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করা, শুধু রোজার মধ্যে নয়, আমরা শুধুমাত্র সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু নিজেকে পানাহার থেকে বিরত রেখে এটা নয়, আমরা যেন আল্লাহ সব সময় যেন আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ থাকা। এর সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামীর 1 মাসের ইতিকাফ। সেখানে ইলমে দ্বীনের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে, কোরআন শিখানোর মধ্যে, শেখানোর মধ্যে সবসময় আমরা ব্যস্ত থাকবো। এটা সবসময় আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ। রোজার ক্যাটাগরির ক্ষেত্রে কাশফুল মাহজুবের প্রণেতা হযরত দাতা গঞ্জে বখশ আলী হাজবি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি বলতেছেন রোজার বাস্তবতা হচ্ছে মানে যেটা বিরত থাকা, এটা শর্ত কি? উনি বলতেছেন পাকস্থলীকে পানাহার থেকে বিরত রাখা, চোখকে কুদৃষ্টি থেকে বিরত রাখা, কানকে গীবত থেকে বিরত রাখা, জিহ্বাকে অনর্থক ফ্যাসাদ সৃষ্টিকারী কথাবার্তা থেকে বিরত রাখা এবং শরীরকে আল্লাহ তাআলার নাফরমানি থেকে বিরত রাখাই হচ্ছে রোজা। যখন বান্দা এই সকল
শর্তের অনুসরণ করবে তখন সে প্রকৃতপক্ষে রোজাদার হবে। অপরদিকে যদি আমরা দেখি যে যারা রোজা রাখে তাদের জন্য আপনার মাছেরা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। হ্যাঁ, রোজার অর্থ এটা না যে আপনি সূর্যাস্ত থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত গুনাহ থেকে বাঁচলেন আর পুরো রাত গুনাহ করলেন, এটাও তো না। আবার রমজানের মুহূর্ত তো তখনও চলতেছে। রমজান অর্থাৎ রমজানের চাঁদ উদিত হওয়া থেকে শুরু করে একেবারে ঈদের চাঁদ উদিত হওয়ার আগ পর্যন্তই রমজান, প্রত্যেকটা মুহূর্তই রমজান। তো আপনি প্রত্যেকটা মুহূর্তেই যদি ইবাদতের মধ্যে থাকতে পারেন, রিয়াজতের মধ্যে থাকতে পারেন, আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচতে পারেন, তাহলে এটার মধ্যে আপনার জন্য সওয়াবই সওয়াব। শাহরুখ ভাই। লিয়াকত ভাই, রোজার প্রতিদান আসলে সওয়াব অসংখ্য অগণিত, এটা এর পূর্বেও বলেছি। এছাড়াও কিছু হাদিস মুবারকা আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে ইনশাআল্লাহ বর্ণনা করতে চাই। বলা হচ্ছে রমজানে যে রোজার ফজিলতের মধ্যে রয়েছে, বলা হচ্ছে যে রমজানে রোজা রাখলো এবং এর সীমাবদ্ধতাকে জানলো, আর যে জিনিস থেকে বিরত থাকা উচিত তা থেকে বিরত ছিল, তবে যা কিছু গুনাহ সে পূর্বে করেছিল তা কাফফারা হয়ে গেল। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে পাকের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলার পথে একদিন রোজা রাখলো, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে তার চেহারাকে 70 বছর সফরের দূরত্ব করে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তির চেহারা যদি জাহান্নাম থেকে 70 বছর সফরের দূরত্ব করে দেয়, তাহলে ওই ব্যক্তি কখনো জাহান্নামী হতেই পারে না। সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও উচ্ছ্বাসিত হয়ে যান, আনন্দিত হয়ে যান যে রমজানের রোজা আদায়কারী সব কেমন। আমরা আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য একদিনে রোজা রাখলো, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে এত দূরে রাখবেন যে যেমন একটি কাক তার শৈশব থেকে উঠতে আরম্ভ করে অবশেষে সে বুড়ো হয়ে মারা যায়। বিভিন্ন বর্ণনা এসেছে একটি কাক যখন বৃদ্ধ যখন হয়ে যায় না, 500 বছর পর্যন্ত হয়ে যায়। তো চিন্তা করুন, আল্লাহ পাক জাহান্নাম থেকে যদি আমাকে আপনাকে শুধুমাত্র রমজানের রোজা, যেভাবে আল্লাহ তাআলার বলেছেন, যেভাবে রোজা রাখলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন এবং রোজার হক আদায় হবে, ওভাবে রোজা রাখলে আল্লাহ পাক আমাকে আপনাকে কি রকম ফজিলত দিচ্ছে, জাহান্নাম থেকে আমাকে আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে। তাহলে এর প্রতিদান আল্লাহ তাআলা তো স্বয়ং নিজেই দিবেন বলছে। তাহলে কেমন হতে পারে প্রিয় ইসলামী ভাইরা, দর্শক শ্রোতা, আজ আমি আপনি অবহেলার মধ্য দিয়ে এই রমজানের রোজাগুলোকে নষ্ট করে ফেলছি। কীভাবে নষ্ট? হয়তো এটি প্রশ্ন আসবে, এই যে কিছুক্ষণ পূর্বেও বলছিল শহীদ ভাই এবং লিয়াকত ভাই, আমি এনাদের সাথে একমত যে আমরা রোজা রেখেছি, কিন্তু এই যে চোখের গুনাহ, কান দিয়ে গীবত শোনা, মুখ দিয়ে দুর্ব্যবহার করা, এগুলো আমি আপনি যদি করে থাকি না, তাহলে এই যে ফজিলত রয়েছে এটা আমার আপনার কখনো অর্জিত হবে না। আমাদের যে দেখুন, প্রত্যেকটা মানুষ তার গোল অর্জনের জন্য সঠিকভাবে এগোতে থাকে, এর মধ্যে সে এদিক ওদিক হলে কিন্তু সেই গোলটা অর্জিত হয় না। ঠিক রমজানের রোজাটাও তেমন। আপনি যদি রমজানের রোজা রেখেছেন কিন্তু গুনাহ করছেন, তাহলে রমজানের সেই ফজিলত আমাকে আপনাকে দ্বারা কিভাবে অর্জিত হবে? আল্লাহ পাক আমার আপনার উপর কিভাবে সন্তুষ্ট হবেন? অনেকে এটা অভিযোগ করে লিয়াকত ভাই যে আমি তো রমজানের রোজা রেখেছি, ইবাদতও করছি, সব কিছু করছি, কিন্তু আমার রুজির মধ্যে বরকত হয় না, আমার ঘরের মধ্যে অশান্তি, বিভিন্ন ঝগড়া ফেসাদ এগুলো লেগেই থাকে। তো আসলে দেখুন, আমি আপনি একবার নিজেকে প্রশ্ন করি যে আমি রমজানের রোজা তো রেখেছি, কিন্তু আল্লাহ পাক যে সকল কাজ থেকে আমাকে আপনাকে বিরত থাকতে বলেছেন, ওগুলো থেকে কি নিজেকে বিরত রাখতে পেরেছি? এবং আল্লাহ পাক যেভাবে রমজানে সিয়ামের কথা বলা হয়েছে, যেভাবে ইবাদতের কথা বলা হয়েছে, সেগুলো কি সঠিকভাবে আদায় করছি? জি। হয়তো আমাদের আমলের মধ্যে পরিশুদ্ধতা নাও থাকতে পারে। যেমন আমি আপনি রমজানের রোজা রেখেছি, ইবাদত করছি, এই ইবাদতের মধ্যে যে আমরা হয়তোবা নামাজ আদায় করি, কিন্তু নামাজের সঠিক আহকাম আমরা জানি না। আমরা যে হয়তোবা রোজা আপনার অন্যান্য ইবাদতগুলোও করছি, আমি যে তিলাওয়াতগুলো করছি, রমজানের রোজা রেখে কোরআন পাকের তিলাওয়াত করার তো অসংখ্য ফজিলত রয়েছে, কিন্তু এই তিলাওয়াত যদি ভুল হয়ে থাকে তাহলে সেই সওয়াব তো অর্জন হবে না, বরঞ্চ গুনাহই হয়ে যাবে। শুধু এটা না শাহরুখ ভাই, আপনি দেখবেন যে রোজা রাখছি কিন্তু রোজার আহকাম আমরা জানি না। জি, আপনি দেখবেন এই যে বেশিরভাগ গুরুত্বপূর্ণ মুসলমানের মধ্যে এখনো এটাই আছে যে আজান শেষ না হওয়া পর্যন্ত সেহরি খেতে পারবে। জি, এটা এখনো প্রচলিত আছে, অনেক জায়গায় প্রচলিত আছে। তাহলে দেখেন আপনার রোজাই শেষ হয়ে যাচ্ছে, আজান মানে শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে। আজান এটা নামাজের জন্য, আজান সাহারির জন্য না। এভাবে আপনি তো একটা কথা বলেন, এভাবে আরো অনেক কি রয়েছে, রোজার আহকামই জানে না, রোজার আহকামই জানে না। তো অনেকে রোজা রাখি, মানে রোজার আহকাম মানে বেশিরভাগ মুসলমানদের মধ্যে আসলে দেখা যায় যে
একটা কুলি করা, আমরা যে কুলি করে না, রোজা থাকা অবস্থায় কিন্তু গড়গড়া করে কুলি করা যাবে না, যাতে হলকের মধ্যে পানি চলে না যায়, পানি চলে যাওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য নিষেধ করা হয়েছে। অনেকেই কিন্তু আমরা স্বাভাবিকভাবে করে ফেলছি। তো দেখুন, এটা মানে আমার আপনার সাথে নিত্যদিন ঘটে যাচ্ছে, স্বাভাবিক একটা ঘটনা, কিন্তু এটা রোজার একটা গুরুত্বপূর্ণ হাকাম। এভাবে আরো অসংখ্য রমজানের রোজার অনেকগুলো হাকাম রয়েছে। তো ওই হাকামগুলো মেনে আমায় রোজা রাখতে হবে। আর এগুলো জানার জন্য আলহামদুলিল্লাহ আমার শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আমাকে আপনাকে খুব সুন্দর একটি মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব দিয়ে দিয়েছেন, ফয়জানে রমজান। যদি আমি আপনি ইনশাআল্লাহুল করিম অধ্যয়ন করি না, রমজানের রোজার ফজিলত বলুন, এরপর আহকাম বলুন, এবং তারাবির ফজিলত, বিভিন্ন ফজিলতপূর্ণ ঘটনা এই কিতাবের মধ্যে খুব সুন্দরভাবে মনোরমভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। দেখেন, রমজানে যদি আপনি একটা শিডিউল মোতাবেক চলেন, তাহলে রমজান আপনার খুব সুন্দরভাবে অতিবাহিত হবে। আপনি ফজরের নামাজের পরই কিছুক্ষণ কোরআন পড়তে বসে যান। কোরআন পড়তে বসে গিয়ে আপনি আধা পারা পড়েন, এক পারা পড়েন, এরপর আপনি দীর্ঘক্ষণ একটা ঘুমের জন্য রেস্ট নিয়ে নেন। জোহরের আগে করে যদি আপনি উঠেন, বা যার যেটা শিডিউল, জবের শিডিউল থাকলে জবে যাবে, ব্যবসা থাকলে ব্যবসা চলে যাবে, এরপর জোহরের নামাজের পর আবার জিকির আজকার, দরুদ, কোরআনে পাকের কিছু তিলাওয়াত, এরপর আবার আসরের পর কিছু তিলাওয়াত। এইভাবে যদি আমরা নিজের টাইমটাকে ম্যানেজ করে নিই, শিডিউলটাকে যদি এভাবে নেকির মধ্যে করে নিতে পারি, তাহলে ইনশাল্লাহ রমজান আমাদের নেকির মধ্যে কাটবে। আর আমরা যাতে মানে পকেটের মধ্যে কাউন্টার রাখি, মনে রাখবেন আপনার হাতের মধ্যে যদি কাউন্টার থাকে, তাহলে এটা আপনাকে ফুজুল কাজ, অহেতুক কাজ থেকে বিরত রাখবে। এখন আপনার যদি হাতে কিছুই নাই, তাহলে তো মুখ এমনিই চলবে, অন্য কাজেই ইউজ হবে। আপনি আড্ডা দিবেন, আপনি বেফাস কথা বলবেন, গুনাহে ভরা কথা বলবেন। হ্যাঁ, রমজানের মধ্যেও যুবকরা গুনাহে ভরা কথা বলে, আড্ডার মধ্যে গুনাহে ভরা কথা বলে, অথচ তার হুঁশই নেই যে সে রোজাদার। অথচ ওলামায়ে কেরাম এটা বলেছেন যে কিতাবের মধ্যে এটাও এসেছে যে কেউ যদি ঝগড়ার জন্য আসে, তাকে যদি বলে দেওয়া হয়, ভাই আমি রোজাদার, আমার সাথে ঝগড়া করো না, এটার ব্যাপারেও কি কিতাবের মধ্যে বলা হয়েছে। তো সেখানে আমরা কিভাবে রোজা রেখে মানে বেফাস কথা বলা, গুনাহে পূর্ণ কথা বলা, এগুলো বলতে পারি? শহীদ ভাই। যে আসলে এটাই তো বিষয়। কারণ দেখেন, রোজাদারদের অসংখ্য ফজিলত রয়েছে, মানে গুরুত্ব, রোজার ফজিলত ও বারাকাত। কানজুল উম্মার মধ্যে একটি রাওয়ায়াত রয়েছে এরকম যে রোজাদারদের ক্ষেত্রে আমরা আজকে রোজা রাখতেছি, যদি আমরা সঠিকভাবে রোজা রাখতে পারি, যেভাবে রোজার ক্যাটাগরি রয়েছে, যেভাবে দাদা আলী হাজবি রহমতুল্লাহ তাআলা বলেছেন, সব কিছু থেকে বিরত থাকা, শুধু পানাহার থেকে নয়, অঙ্গ প্রত্যঙ্গকে মানে সকল গুনাহ থেকে বিরত রেখে রোজা রাখা, এটা যদি আমরা করতে পারি। কানজুল উম্মাল এর মধ্যে হাদিস এসেছে, কিয়ামতের দিন রোজাদারদের জন্য একটি স্বর্ণের দস্তারকারা রাখা হবে, যা থেকে সে খাবে, অথচ লোকেরা সেদিন হিসাব নিকাশের অপেক্ষায় থাকবে। চিন্তা করে দেখেন, আজকে আমি সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই 12 ঘন্টা 13 ঘন্টা মতো আমি যে রোজা রাখতেছি, আর দেখা যাচ্ছে আমি এত দুর্বল হয়ে যাচ্ছি যে আমি আসরের দিকে গিয়ে আমার কষ্ট হচ্ছে, আমার কোনো কিছু করতে ভালো লাগতেছে না, আমার কথা বলতে কষ্ট হয়। চিন্তা করে দেখেন, আমরা এই সামান্য সময় আপনি আজকে সময়টা অতিবাহিত করতে পারতেছি না খাবার না খেয়ে, পানাহার না করে, কারণ আমরা দুর্বল। আমাদেরকে আবার আল্লাহ তাআলা বলেছেন আমরা দুর্বল করে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তো চিন্তা করে দেখেন, যখন আমার মৃত্যু হবে, দেখা যাবে এরকম আমার পরিবার আমাকে জানাজার কার্ডে তুলে তারা রান্নার মধ্যে ব্যস্ত হয়ে যাবে, আমাকে কবরের মধ্যে দিয়ে এসে তারা খাবার খাবে, কিন্তু আমাকে এক প্লেট খাবার কিন্তু কবরে দিবে না। জানি না আমি কবরের মধ্যে কতশো বছর থাকবো, ওখানে কত হাজার হাজার বছর থাকবো কোনো খাবার ছাড়া। যদি গুনাহের কারণে যদি আমার কবরে আগুন চলে আসে, তো চিন্তা করে দেখেন, কাল কিয়ামতের দিন বলা হচ্ছে ওই দিনটা হবে 50,000 বছরের সমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সামান্য সময় আজকে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার, কিন্তু কাল কিয়ামতের দিন বলা হচ্ছে অনেক গুনাহগার এমন হবে, পিপাসার কারণে তার জিহ্বা কাঠ হয়ে যাবে, গলা শুকিয়ে যাবে, জিহ্বা বের হয়ে যাবে, ক্ষুধার কারণে তার কোমর ভেঙে যাবে। চিন্তা করে দেখেন, আমি আপনি সত্যিকার যদি রোজা রাখি, কিয়ামতের ময়দানে আমার জন্য স্বর্ণের দস্তারখানা রেডি করা হবে, আল্লাহ তাআলা আমাকে মেহমানদারি করবে। চিন্তা করে দেখেন, যেদিন সবাই টেনশনে থাকবে, সবাই চিন্তিত থাকবে, কারণ হিসাব নিকাশ তো। আজকে আমাকে যদি লাইনে দাঁড় করে দেওয়া হয়, এখানে যদি 1000 মানুষ থাকে, আমি যদি 1000 নাম্বারে থাকি, তাহলে আমি চিন্তা করবো কখন আমার নাম্বার আসবে একে, কখন আমার এই 1000 নাম্বারটা আসবে। এখন তো 1 নাম্বার চলতেছে, অথচ কিয়ামতের ময়দানে 1000 মানুষ নয়, বলা হচ্ছে
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আজকে বর্তমানে 700 কোটির উপরে মানুষ রয়েছে, 800 কোটি বলা হচ্ছে। সেদিন তো 800 কোটি না, শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকবে। আর আমার নবীজির হাদিসে মুবারাকার ইশারা রয়েছে, সারাংশ এটা যে যে যত বেশি নেককার হবে তত বেশি সামনে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই জন্য রোজাদাররা কিন্তু সেদিন আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আজকে তারাই সৌভাগ্যবান যারা রোজা রাখতেছে। জি জি, আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক। কেমন আল্লাহওয়ালাও পাওয়া যায় যাদের জীবনের মধ্যে তারা এটাই পছন্দ করতো যে আমার এটাই পছন্দ যে আমি গরমকালে রোজা রাখবো, রোজাটা যাতে গরমে হয়, গরমে রোজা রাখার ফজিলতই আলাদা। তো সেখানে আজকে এত অল্প সময় রোজা রেখেও আমরা এই রোজাগুলোকে রাখতে পারতেছি না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। কিছু রিকোয়েস্টেড কালামের ব্যাপারে এসেছিল, শাহাদাত ভাইয়ের কাছ থেকে সেই কালামগুলো ইনশাআল্লাহ আমরা শুনবো। জি জি। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেম সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে, আমায় একটু দিদার দাও না মদনী মদিনে ওয়ালে। বুকেরি দয়ে তোমার ঠিকানা মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে। যখন হবে তো মর দিদার, তখনই দেহাবে আমার, যখন হবে তো মর দিদার আকা, যখন হবে তো মর দিদার, তখন ঈদ হবে আমার, আমার স্বপ্নে আসো না, আমার স্বপ্নে আসো না মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে আকা, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে, মদনী মদিনে ওয়ালে। মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা,
আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। ডানে মাটি বামেও মাটি, বাবা গেছে মাও গেছে, দাদা গেছে দাদিও গেছে, কেউ তো ফিরে এলো না। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। সবাই আমায় ভুলে যাবে, আল্লাহ মওলা মওলা, সবাই আমায় ভুলে যাবে, কেউ তো মনে রাখবে না। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু একদিন ডাক পড়িবে, মাটির নিচে শুইতে হবে। জোগাড় কিছু করছো বন্ধু, তারি মাঝে বিছানা। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। মাটির ঘর মাটির বাড়ি, মাটির হবে বিছানা। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। আসলে প্রিয় ইসলামী ভাইরা, বড়ই সত্য, মৃত্যু অনেক কঠিন সত্য। মৃত্যু অনেক কঠিন সত্য এবং মৃত্যু আসবেই আসবে। মাটির সেই ঘরের মধ্যে সবাইকে যেতেই হবে। যতই আপন হোক না কেন, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান সন্ততি স্ত্রী সবাইকে রেখে চলে যেতে হবে। আর এই যে মাহে রমজান চলছে, গুনাহ আমাদের দ্বারা হচ্ছে, মাহে রমজান ব্যতীত গুনাহ আমাদের দ্বারা হয়েছে। আল্লাহ যদি এই গুনাহগুলো মাফ না হয় তাহলে মাটির ঘরে গিয়ে আমরা সবাই ফেসে যাব। এখানে তো কোনো মুসিবতে পড়লে কেউ না কেউ তো আসতেছে আমাদের মুসিবত থেকে উদ্ধার করার জন্য। হয়তো বা ভাই এগিয়ে আসতেছে যে আমার ভাই বিপদে পড়েছে, তাকে একটু উদ্ধার করি। বোন এগিয়ে আসতেছে, বোন দেখতেছে যে আমার ভাই বিপদে পড়েছে, তাকে একটু উদ্ধার করি। মা ছুটে আসতেছে, বাবা ছুটে আসতেছে। তো কবরে কেউ ছুটে আসবে না, কেউ জানবেও না যে কবরের মধ্যে আমার সাথে কি হবে, কি হাল হবে আমাদের। এই জন্য মাহে রমজান আমরা এবছর পেয়েছি, জানি না আগামী বছর মাহে রমজান পাবো কিনা, মাহে রমজান আমাদের নসিবে জুটবে কিনা এটাও আমরা জানি না। অনেক মানুষ আমাদের কাছ থেকে চলে গিয়েছে, আমাদের অনেক আত্মীয় স্বজন চলে গিয়েছে। গত বছর রমজানে ছিল কিন্তু এবছর রমজানে নেই। আগামী রমজানও আমাদের মধ্যে কে থাকবে আমরা কেউ জানি না। এজন্য এই রমজান আমরা এভাবে কাটাই যে আল্লাহ পাক আমাদের উপর রাজি হয়ে যায়। নবী পাক বলেছেন না যে যে রমজান পেল আর রমজানে ক্ষমা করাতে পারলো না, তার মতো দুর্ভাগা আর কেউ নাই। এজন্য গুনাহ তো করে ফেলেছি, আমার রব তো রহমান, আমার রব তো রহিম, আমার রব ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। আমার রবের ব্যাপারে বান্দা যেমন গুমান করে আল্লাহ তেমন তাকে দিয়ে থাকে। তো বাস আমরা এই গুমানই রাখি, এই আশায় রাখি যে আমার মওলা আমাকে মাফ করে দিবে। চাই না সাহারির সময়
ইফতারের সময় যখন দোয়া কবুল করা হয়, শুধু ইফতারের সময় নয়, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ ক্ষমা করছে। বাস আমরা মাদানী চ্যানেলে বসে হাত তুলে দোয়া করছি, আল্লাহ তাআলা যাদেরকে আজকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ক্ষমা করছে, আল্লাহ পাক যাতে আমাদেরকেও মাফ করে দেয়, আমাদেরকেও মাফ করে দেয়। ওয়াল্লাহ, চ্যানেলে বসে আছি, আপনাদেরকে ভালো ভালো কথা শোনাচ্ছি, যদি আমাদের মাগফিরাত না হয় তাহলে আমরাও ফেসে যাব। বাস আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহ পাক ক্ষমা প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত করুক, এবং যারা মাগফিরাত প্রাপ্ত হয়ে দুনিয়া থেকে যাবে তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দিক। আল্লাহ পাক যাতে আমাদের উপর রাজি থাকুক, আল্লাহ পাক যাতে রাজি থাকুক। আল্লাহ পাক নারাজ হলে নিঃসন্দেহে আমরা ধ্বংস হয়ে যাব, বাস আল্লাহ পাক আমাদের উপর রাজি হয়ে যাক। বাকি যে রমজানগুলো আছে, তো আমরা এই নিয়ত করে নিই ইনশাআল্লাহুল কারীম, বাকি যে রমজান আমাদের কাছে আসবে, আমরা বাস যাতে আল্লাহ পাকের ইবাদত করে করে রমজানটাকে কাটাই, গুনাহে যাতে না কাটাই। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল আপনাদের সামনে প্রতিনিয়ত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে ইলমে দ্বীন শেখার সুযোগ করে দিচ্ছে। আমি যেটা বললাম যে দাওয়াত ইসলামের ইতিকাফে আপনারা শরীক হতে পারবেন এবং নিজেকে বিভিন্ন নেকির মধ্যে শরীক করাতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে বাস এই রমজানে বেশি থেকে বেশি পরিমাণে ইবাদত করার, নিজের পরিবারের মধ্যে ইবাদতের তাগিদ দিবেন, তাদেরকেও রমজানের যে পরিবেশ সেটা বজায় রাখার জন্য তাদেরকে উৎসাহ দিবেন। আল্লাহ আমাদের সবাইকে মাহে রমজানের যে বরকত, ফজিলত, নিয়ামত সেগুলো নসিব করুক, এবং আজকে যে আমরা আলোচনা করেছি রমজানের রোজার সওয়াবের বিষয়ে, আল্লাহ পাক আমাদেরকেও যাতে রমজানের রোজার সওয়াব নসিব করুক। আমিন বিজাহিন নবিকিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামীকাল আবারও আপনাদের সামনে উপস্থিত হব অন্য একটি বিষয় নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতেরি মেঘমালা আর চারিদিক নূর, রমজান খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাতে